সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার চালু করলো নতুন অ্যাপ। তো বন্ধুরা, আপনারা অনেকেই জেনে থাকবেন যে এর আগে কিন্তু আপনারা চায়নার প্রচুর অ্যাপ ইউজ করতেন, তো সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে, আপনারা কিন্তু সবাই জানেন। এবং আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে, এবং কি সেই অ্যাপ এবং সেই অ্যাপের মাধ্যমে আপনারা কি কি করতে পারবেন সমস্ত ডিটেলস জানাবো আমি এই ভিডিওতে। এবং ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের একটি কথা বলে রাখি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে চাকরির সকল ধরনের ভিডিও দেওয়া হয়, যাতে আপনারা সবার আগে চাকরির ইনফরমেশনগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, রাজ্য সরকার যে অ্যাপটি চালু করেছে সেই অ্যাপটির নাম হলো সেলফ স্ক্যান। এই স্ক্যানারের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের সমস্ত ডকুমেন্টস স্ক্যান করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আমার ভিডিওর থাম্বনেলটি আপনারা দেখতে পাচ্ছেন। আগে আপনারা এই সিএস স্ক্যানারটি ইউজ করতেন, আপনারা জানেন এটা কিন্তু বেশ জনপ্রিয় ছিল এবং পপুলার ছিল, এটা কিন্তু সবাই ইউজ করতো, এটার মাধ্যমে কিন্তু সব কিছু করা যেত, কিন্তু এটা কিন্তু ছিল চায়না অ্যাপ, তার জন্য সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এখন। এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক মানুষই কিন্তু ফোন থেকে স্ক্যান করতে পারছে না, এবং সেটা আপনারা কীভাবেই করতে পারবেন তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একটা অ্যাপ লঞ্চ করেছে। তো চলুন শুরু করা যাক। সেই ভিডিওতে কি কি বলা রয়েছে এবং সেই অ্যাপের মাধ্যমে আপনারা কী করতে পারবেন এবং কি কি সুবিধা পাবেন সমস্ত কিছু আলোচনা করছি। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিশটি এখানে কিন্তু দেওয়া রয়েছে। আপনারা জানেন যে খবরেও কিন্তু প্রচার হয়েছে যে একটা নতুন অ্যাপ লঞ্চ হয়েছে, এবং দেখুন এখানে লেখা রয়েছে সমস্ত ডিটেলসগুলো। আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলে আপনাদের বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট স্ক্যানিং অ্যাপ, মানে আপনার সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনি স্ক্যান করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। 6 জুলাই সাংবাদিক বৈঠকে এই নয়া অ্যাপটির সূচনার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেলফ স্ক্যান অ্যাপটি নিজের যে কোনো ডকুমেন্টস, আধার কার্ড, রেশন কার্ড, মার্কশিট ইত্যাদি স্ক্যান করে সংরক্ষণ করতে সক্ষম। তো বন্ধুরা, এখানে যেটি বলা রয়েছে আপনারা বুঝতেই পারছেন যে আপনারা যারা এর আগে সিএস স্ক্যানারের মাধ্যমে আপনাদের মোবাইল থেকে আপনার সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে কারো কাছে পাঠাতে হতে পারতো, বা আপনারা নিজেরাই ঘরে বসে ফর্ম ফিল আপ করতে পারতেন, কিন্তু সেটা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তার জন্য একটি অ্যাপ বানিয়েছে রাজ্য সরকার, যেটার নাম হয়েছে সেলফ স্ক্যানার। এটার মাধ্যমে আপনারা সমস্ত কাজগুলো করতে পারবেন, রেশন কার্ড, আধার কার্ড সমস্ত কিছু কিন্তু স্ক্যান করতে পারবেন। তারপর এখানে লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার তথ্য প্রযুক্তি বিভাগ এই অ্যাপটি তৈরি করেছে। এই প্রসঙ্গে মমতা বলেন, আমি সব সময় চাই আমাদের দেশে তৈরি অ্যাপ আমরা ব্যবহার করি, এটি আসল দেশপ্রেমের প্রতীক। বাংলা আজ যা ভাবে গোটা বিশ্বতা ভাবে আগামীতে। তো বন্ধুরা, এখানে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু বলে দিয়েছে যে উনি কিন্তু এই জিনিসটা অনেক আগেই ভাবে, এবং সেটা কিন্তু ভেবেই কিন্তু সে এটা করেছে সাধারণ মানুষের জন্য। যেটা উনি আজকে ভাবে সেটা কিন্তু গোটা বিশ্ব অনেক পরে ভাবে, সেটা কিন্তু উনি এখানে বলে দিয়েছে। এবং দেখুন এখানে এই অ্যাপের মাধ্যমে আপনারা কী কী করতে পারবেন এবং কী কী সুবিধা থাকবে। এখানে দেখতে পাচ্ছেন সেলফ স্ক্যানার অ্যাপ কী। তো এই অ্যাপটি কী সেটা একটু আপনাদের অবশ্যই জানা উচিত, না জানলে আপনারা অনেকেই সমস্যায় পড়তে পারেন পরবর্তীকালে, যে এর থেকে আপনারা কী কী সুবিধা পাবেন, কী কাজ করবেন এটা আপনারা বুঝতে পারবেন না। তার জন্য গ্রাহকদের যে কোনো ডকুমেন্টস স্ক্যান করতে পারবে এই অ্যাপ। এরপর সেই ফাইলটি অ্যাপ মারফত পিডিএফ ফরম্যাট করা যাবে। স্ক্যান করা ডকুমেন্টটি প্রয়োজনে এডিট অর্থাৎ ফিল্টার গ্রুপ করা যাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, সেলফ স্ক্যান একেবারেই নিরাপদ এবং সুরক্ষিত একটি অ্যাপ। অ্যাপের সার্ভার কোনো রকম তথ্য সেভ হয় না, ডকুমেন্টস স্ক্যান করার পরও এডিট করার সুযোগ রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা বুঝতেই পারছেন আপনারা কিন্তু এখান থেকে সিএস স্ক্যানারের মাধ্যমে যেভাবে এডিট করতে পারতেন যে কোনো স্ক্যান করে, এটা কিন্তু সেটা আপনারা পারবেন, এবং কোনো রকম কোনো ডকুমেন্টস কিন্তু আপনাদের অ্যাপের সার্ভারে জমা থাকবে না, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এটা কিন্তু একটা সুরক্ষিত অ্যাপ, এখানে আপনাদের কোনো রকম কোনো টেনশন নেই, এই অ্যাপ আপনারা সবাই ইউজ করতে পারবেন। তো এবং দেখতে পাচ্ছেন এখানে আরও বলা রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে অ্যাপটি। এই অ্যাপটির মারফত কোনো ডকুমেন্ট স্ক্যান করার সময় ইন্টারনেট কানেকশন কোনো প্রয়োজন পড়ে না। তো বন্ধুরা, এটা কিন্তু একটা দারুণ সুবিধা যে আপনাদের কিন্তু এটা যখন আপনারা কোনো জিনিস স্ক্যান করবেন, ধরুন কেউ একটা ডকুমেন্টস আপনার চাইলো, তো তখন কিন্তু আপনি যদি স্ক্যান করে ঘরে বসেই পাঠাতে পারবেন, কোনো রকম কোনো নেট আপনার না থাকলেও আপনি পাঠাতে পারবেন। তারপর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্যানার অ্যাপ ডকুমেন্টস স্ক্যান পিডিএফের জন্য এটি ছিল একটি জনপ্রিয় অ্যাপ। 59টি চীনা অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি হয়, এরপরেই বাজারে এলো মোবাইল অ্যাপ সেলফ স্ক্যানার অ্যাপ। তো বন্ধুরা, এখানে বুঝতেই পারছেন যে আমাদের কেন্দ্র সরকার সে কিন্তু 59টি অ্যাপ কিন্তু ব্যান করে দিয়েছে, আপনারা জানেন সবাই যে পপুলার অ্যাপগুলো, এবং তার মধ্যে কিন্তু টিকটক ছিল জনপ্রিয়, এবং আরও অন্যান্য অ্যাপগুলো ছিল আপনারা জানেন, এবং সেখানে কিন্তু সিএস স্ক্যানারও ছিল, এবং তার জন্যই কিন্তু রাজ্য সরকার একটি স্ক্যানার তৈরি করেছে
যার মাধ্যমে আপনারা সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনারা নিজেরাই ঘরে বসে স্ক্যান করতে পারবেন। মানে আপনাদের দেশের অ্যাপ আপনারা নিজেরাই ইউজ করবেন, কারণ আমরা সবাই একসাথে আমরা আমাদের দেশের অ্যাপ ইউজ করি, তাহলে আমাদের দেশের কিন্তু অর্থনীতি ব্যবস্থা অনেকটাই উন্নতি শিখরে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই অ্যাপটি কিন্তু অলরেডি বলেছে যে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, কিন্তু অলরেডি এখন পর্যন্ত প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না। আমি সার্চ করেছিলাম কিন্তু আমি পাইনি। কিন্তু আপনারা যদি ডাউনলোড করতে চান, আমার ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এবং যাদের ইম্পর্টেন্ট কাজের জন্য দরকার তারা অবশ্যই এই অ্যাপটি ব্যবহার করেন, কোনো সমস্যা আপনাদের হবে না। এটা কিন্তু একমাত্র ইন্ডিয়ান অ্যাপ। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের জন্য একটা বড় ধরনের গুড নিউজ। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নতুন ভিডিও এবং চাকরির নতুন ভিডিও পেতে আমাদের IPM গুরু চ্যানেল আপনাদের জন্য সবসময় প্রস্তুত থাকে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।